আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম। আচ্ছা, আপনি কিভাবে এই কচুরলতি চাষে উদ্বুদ্ধ হলেন? আমি আমার পাশে এই চাষ দেখে আমার ভালো লাগে যে এটা একটা ভালো লাভজনক চাষ বা ফসল। বাজারের ব্যাপক চাহিদা আছে, আর দামও অনেক বেশি অন্যান্য ফসলের তুলনায়। অন্যান্য ফসলের তুলনায় এই ফসল চাষে অনেক ঝামেলা কম। একবার লাগালে দেখা যাচ্ছে 12 মাসই এর ফল পাওয়া যায়। আর এই চাষটা মূলত ছায়াযুক্ত জায়গায়, যেখানে ধান ভালো না হয় সেখানে এই চাষটা খুব ভালো হয়। কারণ ধান দেখা যায় ছায়া জায়গায় তো ধান নষ্ট হয়ে যায়, কিন্তু এই 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 জিনিসটা নষ্ট হয় নাই, আরো ভালো ছায়া কোলাস যাতে খুব ভালো গাছ হয় এবং আশানুরূপ ফলও ভালো হয়। আর এই কচুরলতি গাছ খুব একটা ভালো সুস্বাদু জাতীয় সবজি। এর কচুর পাতা শাক হিসাবে খাওয়া যায়। আর কচুর যে আপনার ওই ডাঁটা, যেটা এই ডাঁটাটাও অনেক আপনার এটাও খাওয়া যায়, এবং এর গোড়ায় যে কচু হয় এটাও আপনার রান্না করে মান কচুর মতো খাওয়া যায়। তবে অন্যান্য ফসল এত এত সুযোগ সুবিধা থাকে না, কারণ এই ফসলটা দেখা যাচ্ছে যে লতি বিক্রি, আবার কচু বিক্রি, আবার এর পুরা গাছটাই আপনার খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এই চাষে আমি বিঘাখানি জমি চাষ করি। 1 বিঘা জমিতে 20,000 মতো খরচ যায় টোটাল সারা বছর। কিন্তু 1 বিঘা জমিতে বেচা কিনা করলে দেখা যায় প্রায় 1,20,000 টাকা এই এই ফল বেচা যায়। অন্যান্য ফসল দেখা যাচ্ছে এরকম ধরনের সুবিধা পাওয়া যায় না, যার জন্য আমার এই ফসলটা দেখে খুব পছন্দ হয় যে এই ফসল চাষ করে হয়তো বা অনেক লাভবান হওয়া যাবে।